হিন্দু অ্যাস্ট্রোলজি অনুসারে আমরা পুনর্জন্মে বিশ্বাসী। পূর্বজন্মের কর্মফল অনুসারে আমরা আমাদের হরোস্কোপ বা জন্মকুণ্ডলী পাই। এমনিতে জন্মকুণ্ডলীর প্রত্যেকটা ভাবের সাথেই পাস্ট লাইফের কোনো না কোনো কানেকশান থাকে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো পঞ্চম ভাব, যাকে পূর্ব পুণ্য ভাবও বলা হয়। তাই জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব এবং পঞ্চম পতি যদি ভালো অবস্থায় থাকে, আপনি বলতে পারেন পূর্ব জন্মের অনেক পুণ্যকর্ম বর্তমান জন্মে ক্যারি ফরওয়ার্ড হয়ে চলে এসছে। ফলে দৈব অনুগ্রহে বর্তমান জন্মে অনেক লাভ আপনি পাবেন। পক্ষান্তরে পঞ্চম ভাব এবং পঞ্চম পতি দুর্বল, পীড়িত হয়ে যায়, দৈব রোষে জীবনে হঠাৎ করে বাধা বিপত্তি চলে আসতে পারে, যার কারণও আপনি হয়তো খুঁজে পাবেন না। আমাদের হরোস্কোপে এই পঞ্চম ভাবের রেজাল্ট ক্যারি করবে পঞ্চম পতি বা ফিফথ লর্ড। তাই প্রথমে নিজের জন্মকুণ্ডলীর পঞ্চম পতি গ্রহটাকে মার্ক করে নিন। যেমন ধরুন, এই কুম্ভ লগ্নের জন্মছকে পঞ্চম পতি হলো এই মিথুন রাশির মালিক বুধ। এই পঞ্চম পতি গ্রহটা যেমন এক্ষেত্রে বুধ যে ভাবে বসে রয়েছে, যে হাউস লর্ডের সাথে সে সম্পর্ক তৈরি করছে, পূর্ব জন্মের কর্মকে সেই হাউসের মাধ্যমে সে অ্যাক্টিভ করবে। ধরছি এই চার্টে বুধ বসে রয়েছে, অর্থাৎ পঞ্চমপতি বুধ বসে রয়েছে ষষ্ঠ ভাবেতে, সাথে রয়েছে রবি। রবি এই কুম্ভ লগ্নের জন্য সপ্তমপতি। সুতরাং ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব রিলেটেড ভালো ফল আপনি দৈব কৃপায় আশা করতে পারেন। ষষ্ঠ ভাব অর্থাৎ ম্যাটেরিয়ালিস্টিক, ফাইন্যান্সিয়াল গেন, কম্পিটিশানে সাকসেস, ভালো চাকরি ইত্যাদি। সপ্তম ভাব অর্থাৎ ভালো পার্টনার, জীবনসাথী। এই সমস্ত হাউস রিলেটেড ভালো যে ফলগুলো আপনি এক্সপেরিয়েন্স করবেন, তার পিছনে কিন্তু আপনার পূর্ব পুণ্যের হাতই ম্যাক্সিমাম। পাস্ট লাইফে এই সমস্ত হাউস রিলেটেড অনেক ভালো কাজ আপনি করে এসছেন। যেমন ষষ্ঠ ভাব হতে পারে পূর্বজন্মে আপনি নিঃস্বার্থভাবে মানুষের, বিশেষ করে রোগীর অনেক সেবা করেছেন। সপ্তম ভাব অর্থাৎ হতে পারে পাস্ট লাইফে নিজের স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি অনেক দায়িত্ব আপনি পালন করে এসছেন, সেগুলোই বর্তমান জন্মে পূর্ব পুণ্য হয়ে আপনার চলে এসছে এবং এখান থেকেই আপনি বর্তমান জন্মে লাভ পাচ্ছেন।